রাতে প্রায় একটা। তানিয়া একা বাসায়। বাবা-মা গ্রামের বাড়ি গেছে। পুরো ফ্ল্যাট নিস্তব্ধ। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ফোনের টর্চ জ্বালিয়ে রান্নাঘরে পানি নিতে যেতেই ঠক, ঠক, ঠক। মেইন দরজায় নক। কে? চুপচাপ। আইহোল দিয়ে তাকালো। বাইরে কেউ নেই। ঠিক তখনই পেছন থেকে খুব ধীরে একটা কণ্ঠ। বাইরে না? আমি তো ভেতরে। তানিয়ার বুক ধক করে উঠল। ড্রয়িং রুমের অন্ধকার কোণায় একটা মেয়ে দাঁড়িয়ে। লম্বা ভেজা চুল। মুখ দেখা যায় না। তুমি আমার ঘরে কেন? তানিয়া দৌড়ে বেডরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। ফোনে নেটওয়ার্ক নেই। চারপাশে শুধু নিস্তব্ধতা। হঠাৎ বেডের নিচ থেকে শব্দ। খস, 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 তারপর ফিসফিস আওয়াজ। বিছানার নিচে দেখো না, ও এখনো দাঁড়িয়ে আছে। তানিয়া জমে গেল। ও মানে কে? ঠিক তখনই ফোনে নোটিফিকেশন। সিসিটিভি মোশন ডিটেক্টেড। কাঁপা হাতে ক্যামেরা খুলল সে। স্ক্রিনে দেখালো তার রুমে সে একা না, তার পেছনে সাদা মুখের একটা জিনিস দাঁড়িয়ে। কিন্তু কয়েক সেকেন্ড পর তানিয়ার রক্ত হিম হয়ে গেল, কারণ স্ক্রিনে দুইটা তানিয়া দেখা যাচ্ছে। একটা বেডে বসে কাঁদছে, আর একটা দরজার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে হাসছে। হঠাৎ দরজার পাশের তানিয়া মাথা কাত করে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, ওকে বলো না, আমি অনেক আগেই ওর জায়গা নিয়ে নিয়েছি। ঠিক তখনই তানিয়ার ফোনে মায়ের কল আসল। কাঁদতে কাঁদতে ফোন ধরতেই ওপাশ থেকে মায়ের কাঁপা গলা, তানিয়া, দরজা খুলিস না। নিচের রাস্তায় অ্যাক্সিডেন্টে তোর মৃত্যু হয়েছে 1 ঘন্টা আগে। হঠাৎ ঘর নিস্তব্ধ, আর বেডে বসে থাকা তানিয়া ধীরে ধীরে বুঝতে পারল ঘরের ভেতরের জিনিসটা ভূত না, ভূতটা ছিল সে নিজেই।